মর্নিং সবাইকে। দীঘা থেকে বাড়ি আসার পরে এটা আমাদের প্রথম সকাল, তাই তো? হ্যাঁ, তো দেখো মানু সকাল সকাল আমার জন্য কি রেডি করে এনেছে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এখানে কিন্তু ম্যাগি করেছে আমার জন্য, আর ও একটু খাবে। আর এই যে এটা হচ্ছে এগ রোল। এগ রোল বলতে রুটি দিয়ে ডিম দিয়ে একসাথে ভাজা করেছে। একটা রুটি ছিল কাল রাতে বেঁচে গেছিলো সেটা। আর এটা আমার জন্য অমলেট করেছে। আর এখানে দেখো একটা ছোট্ট স্মাইল দিয়েছে। তো খুব ভালো করেছে মানু। তাহলে আমি খেয়ে নিই আমি যাব দমদমে কাজে, আর আমি করব সংসারের কাজ। ঠিক আছে, চলো দেখতে থাকো। আজকে একটু সকালটা অন্যরকম, কারণ দীঘা থেকে আসার পর এনার্জি পেয়ে গেছি পুরো আমরা, হেভি এনার্জি। আর দেখো আমি কতটা ঘেমে গেছি, কারণ একটু আমি বাজার থেকে আসলাম। আর এদিকে মানুষ দেখি বাসন মাজছে। দেখো এইসব বাসন মাজা হয়ে গেছে, এগুলো ধুয়ে রেখেছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছে। আর এই দেখো এদিকে পুরো বিছানা পুরো সব ক্লিন করে রেখেছে গুছিয়ে। এটা গোছাতে হবে, ওটা হচ্ছেই না গোছাবো করে, ওটা আজকে গুছিয়ে দেবো আমি। আর মানু ওদিকে সব কিছু করছে। আর আমি কী বাজার করে এনেছি তোমরা দেখো। কোনটা? ও ছোটো ঘরটাও পরিষ্কার করেছে, তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো ছোটো ঘরটাও পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করেছে। এইগুলো দীঘা থেকে আনা হয়েছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। সব পুরো একদম সব ঘর পুরো পরিষ্কার, কাজকর্ম সব কমপ্লিট। এবার শুধু আমি বাসনটা মাজলে ঘরটা মুছবো। আর ঘরটা মোছা হয়ে গেলে স্নান টান করে এসে তাই ফ্রেশ হয়ে রান্না বসাবো। তো যাই হোক, কি কালো লাগছে, কালো হয়ে গেছে, আমি একটু বেশি কালো হয়ে গেছি। আগের বার দীঘা গেছিলাম এরকম কালো হয়নি, এবার কেন? এবার কালো হওয়ার কারণ আমরা 2-3 দিনই স্নান করেছি তো, দুদিন আর অনেক সময় করে। আগের বার তো স্নানই করি 3 ঘন্টা 3.5 ঘন্টা করে স্নান করেছি। সমুদ্রে নামলে একটু গায়ের রং কালো হয়ে যায়। আর তাছাড়া হচ্ছে আমি কি বাজার করে এনেছি দেখো, দেখতেই পাচ্ছ কেমন ঘেমে গেছে। আসলে ঘামার কারণ হচ্ছে নিচে থেকে জল তুলে নিয়ে আসলাম উপরে 3 তলায়, ওই জন্যে। তো চলো দেখো কি বাজার করে আনলাম। তোমরা দেখতেই পাচ্ছ 2টো বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। আর আমাদের কিন্তু আজকে 1:30টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। মানে স্নান রান্না বান্না সবকিছু 1:30টার মধ্যে কমপ্লিট। এই 1:30টার সময় খেতে বসতাম। তারপর ভাবলাম যে একটু ভিডিও থাম্বনেলটা বানাচ্ছিলাম, ভিডিও থাম্বনেল বানাচ্ছিল। আর আমি এখানে একটু কার্টুন দেখছিলাম। আর এই দেখো রান্না হয়েছে সয়াবিন আলুর তরকারি। আর কি হয়েছে? সয়াবিন আলুর তরকারি কাল রাতে করেছিল, সেটাই এখন গরম করলো। আর কি আছে দেখি, এটা তো ভাতের হাঁড়ি। এই দেখো সেই মাংস, একদম অল্প 500 মাংস নিয়ে এসেছিল। তো একদম পারফেক্ট খাওয়া দাওয়ার টাইমে খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, তো চলো খেয়ে নিই আমরা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন একটি ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এখন বাজে 12টা 27। আর আমার কিন্তু ঘরের সমস্ত সব কাজ কমপ্লিট। এবার আমি শুধু রান্না করব আর স্নান করব। কাজগুলো অফ ক্যামেরায় করলাম, কারণ আমার ফোনটা নিয়ে আমার বর একটু বাজারে গিয়েছিল, তাই জন্য। আর দীঘা থেকে এসে কালো হয়ে গিয়েছে, এই নিয়ে কোনো চিন্তা করো না কেউ, কদিন পরে আবার ঠিক হয়ে যাব। পুরো মুখের অবস্থা পুরো কুচকুচে কালো হয়ে গেছে। তো যাই হোক, এখন তোমাদের দেখাই, দাঁড়াও। আমার ঘর ঝাড় দেয়া, মোছা, গোছানো, বিছানা তোলা, এই ঘরে সব কিছু কমপ্লিট। আর একদম মোছা ধোয়া সাফ সাফাই
বাসন টাসনও নেই, শুধু এই দুটো চায়ের কাপ রয়েছে, এই দুটো মেজে নেব। তো আর এই দেখো এই যে বাজার করে নিয়ে এসেছে, এই যে নিয়ে এসেছে মাছ, আর এই যে নিয়ে এসেছে কলা, ঝিঙে, আর এটা কি ঢেঁড়স, ওটা ফ্রিজে ছিল আগে, ফ্রিজে ছিল। আর এই হচ্ছে আর সকালের খাবার নিয়ে এসেছে এই যে। তো খাওয়া দাওয়া করে স্নান করে এসে তারপর রান্না বান্না বসাবো। চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কি কি করি না করি। কাজগুলো যদি শেয়ার করতে পারতাম ভালো হতো। ওই যে ফোন নিয়ে বাজারে গেছিলো, ওর ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য আমার ফোনটা নিয়ে গেছিলো বাজারে। ঠিক আছে চলো। এই যে সকালের খাবার নিয়ে এসেছে, তরকারি, আর সরাও দেখি ফোনটা সরাও, নয় তোমার কি দেখাবো। তরকারি, এই রুটি, আর একটা বাটা মাছ এনেছি ছোট ছোট, সেটা ফ্রিজে রাখা। দেখাও তো ফ্রিজটা খুলে। প্রথমে নিয়ে এসেছিল অ্যাকচুয়ালি এই মাছটা, এই যে বাটা মাছ, এটা এমন ছোট ছোট সাইজ, ঠিক এইটুকু সাইজ, যার জন্য আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আমি রান্না করিনি। পরে আবার চেঞ্জ করে এই মাছ নিয়ে চেঞ্জ করে বলতে ওটা রেখে দিয়েছি, অন্যদিন করবো, জানি না করবো কিনা, করতে তো হবেই, পয়সা দিয়ে কিনে এনেছে, অন্যদিন করবো, ঝাল টাল করে ফেলবো, কিন্তু আজকে এই মাছটা করব। তো চলো, আমার সমস্ত সব কাজ তো কমপ্লিট। এটা এগরোল ভালো আছে, খেয়ে দেখি। গরম তো, গরম খেতে পারবে না, ঠান্ডা হোক একটু। ঠিক আছে। তো স্নান টান করে চলে এসেছি, আর এখন বাজে 1:30, একটু দেরি হয়ে গেল। এবার আমি রান্না বসাবো, তবে চিন্তা নেই, কারণ আমি তো স্নান করার আগে সমস্ত সব কাজ করে রেখে গেছি, বাসি কাজের সাথে সাথে রান্নার জোগাড় সব কিছু করে রেখে গেছি, মাছ টাছ ধুয়ে সব রেডি। এবার ভাতটাও বসিয়ে দিয়েছি স্নান করে এসে, তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। তো এখন শুধু তরকারিটা করব, তাহলে হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি করলাম রান্নাঘরে। আর এই যে ঘর বাড়ি তো সব কিছুই গোছানো কমপ্লিট, এই দেখো সব কমপ্লিট। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি করি। না স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো দেখো ভাত আবার ফুটেও গেছে, অফ করে দিয়েছি। আর এই যে 4-5 পিস মাছ, বাকিটা ফ্রিজে তুলে রেখেছি। আর এই কটা মাছ আমি ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে এখন কড়াইতে ভাজা বসাবো। আর এই মাছের তেলটা করব। আর এই যে এখানে ঢেঁড়স কুটে নিয়েছি, আলু, কি বলে, কলা, সব কিছু কুটে নিয়েছি, তো সব রেডি। এবার আমি রান্নাটা ঝপঝপ করে করব, হয়ে যাবে। রেডি করা রেখে দিয়েছি যেহেতু, সেই জন্য রান্না করতে আর দেরি হবে না। মানুষ কিন্তু মাছ কড়াই ছেড়ে দিয়েছে। কত পিস দিয়েছো মাছ? 5টা। ভালো পিস করেছে। এই যে এখানে কলা আছে ভেজানো, এটা ভেন্ডি পরিষ্কার করা, আর এখানে আছে আলু। একটা কুচিয়ে দেবো, একটা হলে হবে। একটা রসুন আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রসুন নেই, কলাতে আদা দিতে নেই, কলাতে বলে আদায় কাজ কলা বলে না, হ্যাঁ কলাতে ওই জন্য আদা দিতে নেই। তাহলে কি হবে? রসুন ছাড়া রাখতে হবে। রসুন ছাড়া বানাতে, তাহলে এখন নিয়ে আসি। হ্যাঁ যাবো, ওই আদা রসুন একসঙ্গে দিয়ে দেবো, দেখা যাবে। ঠিক আছে। চোখ আকাশের দিকে দিয়ে চলো কেন তুমি? আমার পায়ে লেগেছে গুঁতো। মানুষ অবস্থা দেখি, কান্নাকাটি। কোথায় লেগে দেখি? কই কোথায়? এখানে। এই আরে নখ দেখ, তুই দেখ, এই দেখ আমার পায়ের নখ আছে নেই? ছেলেদের নখ আমার শক্ত হয়। এগুলো খুঁজতো পাপের শাস্তি, খুঁজতো। 2 টাকা 4 টাকা যে পাপ। লেগেছে মানে? লেগেছে? ভালো লাগবে না, সকাল থেকে অনেক কাজ করেছি। তুমি একটু তো দাম লেগে যাও কেন? ভিডিও এডিট নিয়ে সকাল থেকে পড়ে রয়েছে। আমি কিচ্ছু করিনি। আচ্ছা বাজার করে এনেছো? না না কিছু করি, ঠিক আছে আমি বললাম না, থাক। হ্যাঁ তুমি করেছো আজকে? না ঠিক আছে। কি ঠিক আছে? আজকে মানুষ সকালে উঠে চা করেছে, না চাটা তুমি করেছো, তারপরে বাজারে গেছে প্রথমবার, হেঁটে হেঁটে, বাইক নিয়ে যায়নি, কারণ
দেখছে বাইকে এইটুকু আবার যাবো, হেঁটেই যাই। এবার তারপরে হেঁটে হেঁটে গেল, গিয়ে বাটা মাছ পায়নি সারা বাজার খুঁজে, বাটা মাছ পায়নি বলে পুচকু পুচকে এরম এরম বাটা এনেছে 10-15 পিস। এবার বলছে হবে না হবে না, এ খাবো না আমি, হ্যাঁ এক্ষুনি ফেরত দিয়ে এসো যাও, হ্যান ত্যান বললো। আবার বাজারে গেলাম, যাওয়ার পরে ওই দেশি দুই কি চালানে দিই জানি না, কিনে আনলাম। তারপরে আবার বলছে রুটি আনো, কিন্তু আমি রুটিটা সাথে করে নিয়ে এসেছিলাম। রিচার্জ করতে হবে, শেষ হয়ে গেছে। ঠিক আছে আজকে করে নেব, ঠিক আছে। আর এখন খুব সমস্যা, রিচার্জ না থাকলে না। রবিবার রাতে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে বৃহস্পতিবার, আজকে 4 দিন। তো দীঘা থেকে বাড়ি আসার পরে এতটা এনার্জি পেয়ে গেছি, সে আর কি বলবো তোমাদের। মানে আমি তো 2 দিন ব্লগ করিনি, আজকে ব্লগ করছি। প্রথম দিন একটু করে মধ্যে করেছিলাম, তারপর দিন করিনি, একবার করছি। তো সংসারের সমস্ত কাজ বাজ রান্না বান্না একা হাতে পুরো টাইম মতো সামলে, বাজার করা, জল তোলা, জল ভরা। মানু খেপে গেছে, মানু খেপে গেছে, মানু খেপে গেছে, মানু খেপে গেছে। আমি আমার কাজের কথা বলছি, এগুলো তো আমি করতে পারতাম না। তো ঠিক আছে, হ্যাঁ এখন কষ্ট হচ্ছে না। নোনা জল থেকে ওআরএস খেয়ে এসছে। সমুদ্রের ওআরএস খেয়েছিল, এক ডব খেয়েছিল। আমি তো খাই প্রত্যেকবার। আনন্দ করেছি দীঘাতে, বিশাল, মানে সে আনন্দ করে তুলনা নেই। এত আনন্দ করে, তার বদলে পুরো কালো কুচকুচে। এই আজকে অনেকটা উঠে গেছে, তাই তো আজকে ফর্সা হয়ে গেছে মানু। এতদিন অনেকটা উঠেছে, এতদিন বেদের মেয়ে জোসনা ছিল, তাও এখনো আছে। জানি না, মুখে একটু ট্যান দিয়ে মুখ করবে। পার্লারে যাবো, পার্লারে চলো আজকেই চলো। কোন পার্লারে যাবো? এই আমাদের এখানে নিচে যেটা আছে ওটা যাবো। ওইটা না, এই নিচে গিয়ে একটা দোকান আছে, যে দোকান থেকে আমি আগেবার আইব্রো করেছিলাম। এরকম তো চলো, চলো তাহলে এক্ষুনি চলো। এই রান্না করছে না। আচ্ছা, আমি যে আজকে কি খুশি যে তোমাদের আর কি বলবো। কেন বলো তো? কেন? মানে আমার ঘর বাড়ি পুরো একদম পরিষ্কার ঝকঝকা চকচকা। চাবিটা এখানে রাখার জায়গা, ওই যে চাবি কই, চাবিটা এখানে রাখার জায়গা। যত গোছাবো আরে তত এলোমেলো করবে। চাবিটা খাটে রেখে দিয়েছে, আমি খাটে শুলাম আর আমার পিঠে লাগে। ভালো হয়েছে, খুঁজতে পাবের শাস্তি। 2 টাকা 4 টাকা যে পাপগুলো সেগুলো। চলো চাবিটা এখানে রাখি। ওটা চাবি রাখার জায়গা না। তাহলে তো চলো চাবিটা এখানে রাখি। নাটক কম করো প্রিয়। ও প্রিয় বলেছো, তাহলে যেখানে থাকে সেখানেই রাখলাম। চলো, প্রিয় বলিনি, প্রিয়। প্রিয়, নাটক কম করো প্রিয়। এই আমার মাছ করে তুমি বন্ধ করো তো। না না, আজকে ক্যামেরা বন্ধ হবে না। অনেকটা করে কাছে নিয়ে এসো তুমি। ভাতটা একটু উঁচু করো দেখি। ক্যালি দেখাচ্ছ কেন তুমি? ঠিক আছে থাকবে। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না সমস্ত সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর খাবার দাবার সব ঘরে নিয়ে চলে এসেছি। এবার শুধু থালা টালাগুলো নিয়ে আসলেই হয়ে যাবে। তো এসো দেখাচ্ছি তোমাদের। দেখো রান্নাঘরটা পুরো মুছে
গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখেছি, শুধু এই কটা বাসন হয়েছে, এই বাসনগুলো আমি পরে মাজবো। তো যাই হোক, আমি দুটো থালা নিয়ে নিই, তারপর ধুয়ে নিতে হবে। একেবারে বাসন, খাবার বাসন সন্ধ্যাবেলা মেজে নেবো, জলদি হয়ে যাচ্ছে। থালা নিলাম, আর একটা কিছু ফেলার জন্য কিছু একটা নেই। হালকা ঠান্ডা জলটাই নেই। চলো এবার তোমাদেরকে আমি দেখাবো আমি আজকে কি কি রান্না বান্না করলাম। গরম লাগছে খুব, পাখাটা চালাতে হবে, ভিডিওটা করে নিই তারপর চালাবো। তো বন্ধুরা তোমাদের দেখাই এবার আজকে কি কি রান্না বান্না করলাম। তো দেখো এই যে এখানে সব আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দাঁড়াও এগিয়ে নিয়ে আসি। এটাতে তো ভাত, দেখে বুঝতেই পারছো, এই দেখো কাছ থেকে দেখাতে হবে, নিচু হও, কাছ থেকেই দেখছে, অত জুম করে দেখালে হবে না, কাছ থেকে দেখালে ক্লিয়ার হয়। তো এই দেখো এই যে ভাত, আর এখানে আছে, এটাতে আছে ঢেঁড়স ভাজা, এটাতে আছে মাছের তেল আলু, মানে মাছের তেল পটকা পেঁয়াজ লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর তার সাথে করেছি এই দেখো এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, ঠিক আছে, পাতলা করে দেখো, একদম কোনোটাই কোনো তেল মশলা কিছু নেই আজকে, একদম হালকা পাতলা সবকটা রান্না, শুধু মাছের তেলটা আছে, এটা মাছ এনেছিল না আজকে, মাছের তেলের মাছটার সাথে মাছের তেলটা ছিল, সেই জন্য ভালো একেবারে ভেজেই ফেলি। আর কি করবো, আমি এখন ভাত বাড়বো। ভাতটা আজকে খুব ভালো হয়েছে, একদম ঝরঝরে, বলো। সব রান্না একবারেই করে নিলাম, রাত থেকেও হয়ে যাবে। এখন 3:30 বেজে গেছে, দেরি হয়ে গেল একটু, আসলে বাজার করতে দুবার বাজারে গেল না, ওই জন্য একটু লেট হয়ে গেছে। আর কি করে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, তারপরে খাওয়া দাওয়া করে উঠে শুয়ে পড়েছিলাম, শুয়ে ফোন দেখতে দেখতে এমন ঘুমিয়ে পড়েছি, আর মানে ইচ্ছা হয়নি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:25, তো ওই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে চা করে নিয়ে আসলাম। তো হ্যাঁ বিশাল গরম পড়ছে, তো পাখাটা অফ করে রেখেছিলাম, তা গরম লাগছে, তো আমি চা করে নিয়ে আসলাম। আর ও দেখো সন্ধ্যাবেলা কি বানিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে আমি চা বানিয়ে নিয়ে এসেছি, 2 কাপ লিকার চা, আর ও বানিয়েছে এই দেখো মুড়ি চানাচুর মাখা। তো এটা আমাদের আজকে সন্ধ্যের টিফিন, চা আর মুড়ি মাখা, মুড়ি মশলা, যা হোক একটা বললে, মুড়ি চানাচুর, ঝালমুড়ি, মুড়ি মশলা, যে যেমন ভাবে বলতে, না ঝালমুড়ি আরো অনেক কিছু দেয়। ঝালমুড়ি তো অ্যাকচুয়ালি দোকানে যেগুলো পাওয়া যায়, হ্যাঁ এটা মুড়ি চানাচুর। আমি একদিন ঝালমুড়ি বানাবো বাড়ি। হ্যাঁ, আমি 5টার দিকে ঘুমিয়েছিলাম, আর এখন 7টার দিকে উঠেছি, ওই যতটুকু ঘুমিয়েছি ততটুকু। চলো চা খেয়ে নিই, চা না খাওয়া পর্যন্ত ঘুমের ঘোর কাটবে না। সন্ধ্যা হয়ে গেছে বাইরে একদম। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 12টা বাজতে 10 মিনিট বাকি। তো সন্ধ্যাবেলা থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, আসলে সন্ধ্যাবেলা থেকে সেরকম আর কোনো কাজ ছিল না,
আমরা ওই চা মুড়ি খেলাম, তারপর থেকে শুয়ে বসে ফোন দেখতে দেখতে সময় কেটে গেছে। ভেবেছিলাম একটু বাইরে যাব, কিন্তু তাও আর যাইনি। ও বলছিল একটু বাইরে ঘুরতে যাওয়ার কথা হাই রোডের দিকে, তাই আমি বললাম আমি আর যাবো না, আমার ভালো লাগছে না, আমি ঘরেই বেশ ভালো লাগছে। আসলে অনেকদিন ঘরের বাইরে ছিলাম তো। খাবে মাছের তেল? আমি ভাত খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। সব নিয়ে নেবো। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি মাঝখানে খেয়ে নিয়েছিলাম রাতের খাবার, তখন ওই মুড়ি মেখেছিল। আমি অ্যাকচুয়ালি মুড়ি খাইনি, আমি ওই 2-3 বার যা খেয়েছিলাম, তো তারপরে আমার খিদে পেয়েছিল বলে আমি আগেই খেয়ে নিয়েছিলাম। আর ও মুড়িগুলো সব খেয়েছিল, ওই জন্য ওর আর খিদে ছিল না। এখন এই 12টার সময় তাও খাবে না বলছিল, তাও বললাম খেয়ে নাও, রাত্রিবেলা না খেয়ে শুতে হবে না। সে মুড়ি খেয়েছে কখন, সন্ধ্যেবেলা, তো তাই জন্য এখন খেতে বসেছে। এবার শুয়ে পড়বো আমরা। এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কালকে থেকে আবার ডেলি ব্লগ আসবে। আজকের দিনটা একটু গোলমাল হলো, বাড়ি আসার পরে ওই আগের দিনের আর আজকের মিক্সড করে দিলাম তো দুদিনের, তাই জন্য। তো কালকে থেকে আবার ডেলির ভিডিও ডেলি আসবে, মানে আগের দিন যা করবো পরের দিন তোমরা সেটাই পেয়ে যাবে। কালকে থেকে আর কোনো সমস্যা হবে না। তো চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফাইনালি বাড়িতে চলে এসেছি আমরা, এবার থেকে বাড়ির ভিডিও পাবে। আর তোমাদের সঙ্গে একটা বলেছিলাম না যে দীঘা থেকে বাড়ি আসার পরেই আমরা আরেকটা জায়গায় যাব, তো যাই হোক সেটা একটু ক্যান্সেল হয়েছে এই মুহূর্তে, 2 মাস পিছিয়ে গেছে। আমরা 2 মাস পরে যাব সেখানে, আপাতত সেটা যাব না। তবে তোমাদের সঙ্গে আরও অন্য একটা খবর শেয়ার করব, সেটা কিছুদিন পরে। এখন আপাতত আর ভিডিওর মধ্যে সেটা বলছি না, সেটা যখন হবে তখন তোমরা দেখতেই পাবে। কিছুদিন পরের কথা বলছি, এই মুহূর্তে না। তবে যেখানে যাওয়ার কথা ছিল সেই যাওয়াটা ক্যান্সেল হয়েছে, পরে যাব। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যেখানে আছো। দেখা হবে পরের দিনে একটা সুন্দর ব্লগ নিয়ে। আমি কি কালো হয়ে গেছি, টাটা।